আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সেই মহান আল্লাহর নাম নিয়ে নাফিসা কোচিংয়ের পক্ষ থেকে আজকে শুরু করছি আমরা দ্বিতীয় পাঠ, উচ্চতা ও নির্ণয়। উচ্চতা ও দূরত্ব নির্ণয়ের পাঠ নাম্বার 2। আমরা এর আগে বাবু দেখো কত 3 পর্যন্ত করে দিয়েছিলাম। 3 আমাদের হয়ে গিয়েছিল। আমরা 4 নাম্বার থেকে শুরু করব। কেমন? কত নাম্বার? 4 নাম্বার থেকে শুরু করব। দেখি 4 নাম্বার অঙ্কটা কি আছে আমরা দেখি। আমি পড়ছি, দেখো। একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছের সোজাসুজি, অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে। নদীটি কত মিটার চওড়া নির্ণয় করি। ওকে, অঙ্কটা বারবার তোমরা পড়বে। কেমন বাবু? অঙ্কটা বারবার পড়বে। আমি একটা চিত্র আঁকছি, দেখো। এই মনে করো একটা নদী, বারবার বলেছি পার্ট 1-এ এগুলো স্কেল ও উড পেন্সিল দিয়ে আঁকবে, কারণ ভুল হলে তোমরা মুছতে পারবে। কলম দিয়ে আঁকলে কিন্তু মোছা যাবে না, ভুল হলে মোছা যাবে না। ওকে, তাহলে এই ধরো মনে করো নদী বয়ে যাচ্ছে। তাহলে আমি পড়ছি আর লিখছি, দেখো কিভাবে। একটি নদীর পাড়ের একটি তাল গাছ, তাই নদীর পাড়ে মনে করো এই জায়গাটা তাল গাছ আছে, এই বিন্দুতে তাল গাছ, এই এ বিন্দু ধরলাম, এটা হচ্ছে তাল গাছ। এটা কি বাবু? তাল গাছ। ঠিক সোজাসুজি অপর পাড়ে একটা খুঁটি পোতা হয়েছে। মনে করো এই জায়গায় বি বিন্দু, এইটা মনে করো খুঁটি পোতা হয়েছে। এইবার কি বলেছে? এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে, কত মিটার সরে গেলাম? এখান থেকে এইটাই নদীর পাড় থেকে খুঁটি থেকে কত মিটার? 7√3 মিটার সরে গেলাম। সরে গিয়ে তাল গাছের ওই বিন্দু থেকে তাল গাছের গোড়ার কোণটা কত বলেছে? এই তাল গাছের গোড়ার কোণটা কত ডিগ্রি কোণে দেখছে? দেখো কত ডিগ্রি, এই অনুভূমি রেখার সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে? ওরা বলে দিয়েছে 60 ডিগ্রি কোণ। কত বাবু? 60 ডিগ্রি কোণ। ওকে, এবার আমি এ আর বি বিন্দু যোগ করে দিচ্ছি। দেখো এ আর বি বিন্দু যোগ করে দিলাম। ওকে, আমাদের চিত্র চলে আসলো। এই মনে করো এখানে নাম দিতে পারো, না দিলেও অসুবিধে নেই। এই নদী বয়ে যাচ্ছে, এই হচ্ছে তাল গাছ, অপর পারে খুঁটি থেকে বলেছে বি বিন্দু থেকে বলেছে, এখানে সি বিন্দু ধরলাম, বি বিন্দু থেকে সি বিন্দু সরে গিয়েছে 7√3 মিটার, মানে 7√3 মিটার সরে গেলাম সি বিন্দুতে। সি বিন্দু থেকে এ বিন্দুর একটা কোণ উৎপন্ন হয়েছে, সেই কোণটা কত? 60 ডিগ্রি। তা নদীটির চওড়া কত? তাহলে এ বি, নদীটা চওড়া, এই চওড়া নদী বয়ে যাচ্ছে, চওড়া কতটা? এ বি চওড়া। ওকে, আমরা চলে আসি বাবু। তাহলে কি লিখতে হয়? আমরা লিখছি ধরি বা মনে করি। ধরি এ বি নদীটি চওড়া, নদীটি চওড়া সমান এ বি নদীটি চওড়া। ওকে, তাহলে এ স্থানে চাল গাছ, যা লেখা আছে ওইটা লিখে দেব। এ স্থানে তাল গাছ এবং বি স্থানে কি? বি স্থানে খুঁটি। ওকে, বি স্থানে খুঁটি।
তাহলে বি থেকে সি এর দূরত্ব কত? বিসি দেখে দেখে লিখে পাবো, বি থেকে সি এর দূরত্ব বিসি সমান 7√3 মিটার। ওকে, বিসি সমান কত? বি থেকে সি এর দূরত্ব কত বাবু? 7√3 মিটার লিখলাম। তাহলে সি বিন্দু থেকে এ বিন্দুর কোণ কত ডিগ্রি কোণ? কত ডিগ্রি কোণ বলেছে? সি বিন্দু থেকে এ বিন্দু কত ডিগ্রি কোণে? এই কোণটা কত? অথবা এরকমও লিখতে পারো এ সি বি, অথবা সি বিন্দু থেকে এ বিন্দুর কোণ বলে লিখতে পারো, অথবা এরম লিখতে পারো অতএব কোণ এই কোণটা এই এ সি বি, এই কোণটা দেখো, এই যে চলে যাচ্ছে এই চলে আসলো এই। আবার বলছি, এ থেকে এই সিতে গেল, সি থেকে আবার বিতে আসলো, এই যে কোণ 60 ডিগ্রি কোণ, এই কোণটা সমান কত? 60 ডিগ্রি। এই কোণটা সমান 60 ডিগ্রি আমি বলে দিলাম। এখন দেখো সমকোণী ত্রিভুজ পাওয়া গেল এ বি সি। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি হইতে পাই সমকোণী ত্রিভুজ এ বি সি হইতে কি পাবো বাবু? দেখো লম্ব আমার জানা আছে, নদীতে ভূমি আমার জানা আছে, লম্বটা বের করতে হবে, এই লম্বটা বের করতে হবে, এ বি বের করতে হবে। তাহলে জানা অজানা, অতিভুজের সঙ্গে সম্পর্ক নেই, ভূমি আর লম্বর সঙ্গে সম্পর্ক এখানে দেখো। তাহলে ভূমিটা বলে দিয়েছে, আমার লম্বটা বের করতে হবে। তাহলে লম্ব মানে কত বাবু? লম্ব মানে কত? এ বি। আর ভূমি মানে কত? ভূমি মানে হচ্ছে বিসি সমান কত? বিসি সমান 7√3। ঠিক আছে স্যার, বসিয়ে দিই 7√3 বসিয়ে দিলাম। এইবারে দেখো এই সূত্রটা আমি বলে দিয়েছিলাম, সাইন থিটা, পাশে একটু লিখে নিচ্ছি। সাইন থিটা, সাইনের লম্ব অসুখ মানে কি? লম্ব বাই অতিভুজ, মনে আছে তো? অতিভুজ, সাইনের লম্ব অসুখ লম্ব বাই অতিভুজ। কস থিটা, করিমের ভুল অনেক মানে ভূমি বাই অতিভুজ, মনে আছে তো? আর ট্যান থিটার সূত্র কি বলেছিলাম বাবু? টিনার লম্বা ভুরু, লম্ব বাই ভূমি, তাই তো? এই তিনটে মনে রাখার ট্রিক্স বলেছিলাম, দেখো লিখে নিলাম পাশে। এই তিনটে সূত্রের মধ্যে বাবু আমরা কোনটে ফেলবো? লম্ব ভূমি। তাহলে লাস্টেরটা আছে লম্ব ভূমি, তাহলে আমি ট্যান থিটা ফেলবো। ট্যান 60 ডিগ্রি, থিটা মানে 60 ডিগ্রি সমান লম্ব বাই কি হয় স্যার? ভূমি হয়। ঠিক আছে, লিখে দিলাম। ট্যান 60-র মান কত স্যার? √3। টেবিলটা মুখস্থ করবে। ট্যান 60-র মান √3। লম্ব মানে কত? লম্ব মানে এ বি বসিয়ে দাও। ভূমি মানে স্যার কত? দেখো ভূমি মানে বিসি মানে কত? 7√3। এই দেখো 7√3 লিখে দিয়েছিলাম। তাহলে 7√3 আমি এখানে বসিয়ে দিলাম। বজ্র গুণন করি, কোনাকুনি গুণ, এ বির সঙ্গে 1-এর গুণ আর 3-এর সঙ্গে 7√3-র গুণ, এই √3-র সঙ্গে 7√3-র গুণ। তাহলে এ বি আর 1 গুণ করলে এ বি থাকে। আচ্ছা, এটা কি হবে? 7 থেকে যাবে, আর √3 আর √3 গুণ করলে কত হবে বাবু? 3 হবে। তাহলে এ বি সমান 3 সাথে 21 মিটার। 3 সাথে কত মিটার? 21 মিটার। তাহলে এ বি কি ধরেছিলাম? নদীটি চওড়া। তাহলে নদীটি কত মিটার চওড়া নির্ণয় করি। অতএব নদীটি 21 মিটার চওড়া। নদীটি 21 মিটার চওড়া। তোমরা যদি আগে এখানে একটা নাম দিয়ে, এখানে একটা নাম, এই জায়গায় একটা নাম, এই জায়গায় একটা নাম দিয়ে বলতে পারো যে নদী বলা যেতে পারে, জটিল আকার হয়ে যাবে বলে আমি বললাম না। হ্যাঁ, অঙ্কটা মেন বোঝো, থিমটা বোঝো কিভাবে আসছে, তাহলে অঙ্ক কঠিন লাগবে না, সহজ লাগবে। ওকে, তুলে নেই বাবু। তাহলে আমাদের 4 কমপ্লিট হয়ে গেল। দেখো তোলো।
ওকে, আমরা চলে আসি পরের অঙ্ক। আমরা চলে আসি পরের অঙ্ক। কমপ্লিট হয়ে গেল, 5-এর অঙ্ক চলে যাব। দেখো 5-এর অঙ্কটা কি বলেছে, আমি একটু পড়ি, তোমরা শুনো। হ্যাঁ, 5-এর অঙ্ক কি বলেছে দেখি। ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মস্কে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মস্কে ছিল এবং পোস্টটির উচ্চতা কত ছিল তা আমার কাছে জিজ্ঞাসা করেছে। ওকে, তাহলে আমি চলে আসি বাবু, কত দাগ, দাগ নাম্বার 5। ওকে, টুকটুক করে চিত্রটা এঁকে নেই। কি বলেছে, তাহলে মনে করো এই মাটি, এই হচ্ছে টেলিগ্রাফ পোস্ট। হ্যাঁ, টেলিগ্রাফ পোস্ট বা খুঁটি। এই টেলিগ্রাফ পোস্টটা মস্কে গিয়ে মনে করি এই জায়গা থেকে মস্কেছে, মস্কে যাওয়ার পরে দুমড়ে এই জায়গায় পড়ে গেছে। ভালো করে বলো, এইটা উপরের এই অংশটা এই দুমড়ে এই নিচে পড়ে গেছে। দেখো এই অংশটা ছিল উপরের অংশ, এরকম দুমড়ে, এটা দুমড়ে এই দিক চলে এসছে এরকম এরকম, মানে এই অংশটা দুমড়ে এইটা, মানে এইটা যদি 5 হয় এটাও 5, এটা যদি 10 হয় এটাও 10, মানে এইটা দুমড়ে তো এই জায়গায় চলে এসছে। তাহলে দেখি কি বলেছে বাবু, দুমড়ে গিয়ে পড়ে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এখানে বলে দিয়েছে। দেখো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে আমি লিখব 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। কত দূরে উৎপন্ন করেছে, গোড়া থেকে কত দূরে উৎপন্ন করেছে, 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। ওকে, বোঝা গেল, বোঝা গেল। তাহলে আমি নাম দিয়ে দেবো এ বি সি, নাম দিয়ে দিলাম। আচ্ছা কি লিখব, ধরি কি, এ বি টেলিগ্রাফ পোস্ট, এ আর বি টেলিগ্রাফ পোস্ট, এ বি টেলিগ্রাফ পোস্ট, এ বি টেলিগ্রাফ পোস্ট। দেখো এখানে একটা নাম দেব ডি, এখানে এটা ডি ভালো করে দিয়ে দিই, ডি, ডি নাম দিলাম। তাহলে কি এ বি টেলিগ্রাফ পোস্ট, ডি বিন্দু থেকে মস্কে, ডি বিন্দু থেকে মচকে সি বিন্দুতে 30 ডিগ্রি উন্নতি কোণে মাটি স্পর্শ করেছে। দেখো বইয়ে ছিল সেটাই লিখে দিলাম। তাহলে মনে করি এ বি একটা টেলিগ্রাফ পোস্ট, ডি বিন্দুতে মস্কে গিয়ে সি বিন্দুতে মাটি স্পর্শ করেছে 30 ডিগ্রি উন্নতি কোণে। ওকে, ওকে, এইবারে আমরা দেখি এ আর ডি যেটা, সি আর ডি আর সি সেটা, মানে এইটার দূরত্ব আর এটার দূরত্ব সমান, অতএব এ ডি সমান সমান সিডি। সি আর ডি যতটা, এ আর ডি ঠিক ততটা। এইটা একটু লিখে নিলাম। ওকে, তাহলে আর কি বাবু,
আর কিছু নেই, লেখার বেশি দরকার নেই। এবারে দেখো কি করা যায়। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, ত্রিভুজের নাম কি দেখো, একটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে ডি বি সি, ডি বি সি হইতে পাই। সমকোণী ত্রিভুজ ডি বি সি হইতে পাই, কি পাই, লম্ব কোণটা বাবু, লম্বটা আমার বের করতে হবে। এই লম্বটাও চেয়েছে আর মোট খুঁটিটা চেয়েছে, মানে এই খুঁটিটা। তাহলে খুঁটিটা বের করতে গেলে ভালো করে দেখি, লম্বটা তো বের করতে হবে আর এই অতিভুজটাও বের করতে হবে। এই দুটো বের করে এই অতিভুজ, অতিভুজ মানে ডি আর সি, অতিভুজ মানে ডি আর সি, আর লম্বটা ডি আর বি, এই দুটো যদি যোগ করে দেই তাহলে এইটা আবার উঁচু করে দিলে, এইটা যদি আবার খাড়া করে দিয়ে দিই তাহলে এই জায়গায় চলে আসবে। তাহলে মোট উচ্চতাটা আমি পেয়ে যাব পোস্টের। তাহলে এটাও বের করতে হবে, অতিভুজও বের করতে হবে, দুটো বের করতে হবে। তাহলে একটা একটা করে বের করি, আগে লম্ব বের করি। দেখো ভূমি জানি, তাহলে ভূমির ঘাড়ে পা দিয়ে আমি লম্বটা বের করব। তাহলে সমকোণী ত্রিভুজ ডিবিসি হইতে পাই লম্ব কোণটা, লম্ব কোণটা, লম্ব হচ্ছে ডিবি, আর ভূমি কোণটা, ভূমি কোণটা, ভূমি হচ্ছে বিসি, বিসি মানে কত, 8√3 মিটার, 8√3 মিটার বিসি। তাহলে অতএব ট্যান কত ডিগ্রি, 30 ডিগ্রি, সমান সমান লম্ব বাই কি হয়, ভূমি হয়। কেন ট্যানে ফেললাম, ভূমি জানি, লম্ব বের করতে হবে স্যার, এইটে ট্যানে ফেলবো। তাহলে ট্যানে ফেললাম। ট্যান 30-এর মান কত বাবু, ট্যান 30-এর মান 1/√3 হয়, তাই তো। ট্যান 30-এর মান কত হয়, 1/√3। ভালো করে একটু লিখছি, 1/√3 হয়। লম্বর মান কত দেখে দেখে বসিয়ে দেই, ডিবি বা বিডি, আর এটার মান 8√3 মিটার। তাহলে আমি বজ্র গুণন করব, এই কোণ বিডির সঙ্গে √3-র বজ্র গুণন করলে কি হয় বাবু, ডিবি√3, আর এটার সঙ্গে বজ্র গুণ করলে 8√3। তাহলে কি থাকবে, তাহলে কি থাকবে, ডিবি সমান সমান 8√3, তার নিচে √3 চলে যাবে, কারণ গুণ হয়েছিল, সমান চিহ্নের এপাশে গেল, নিচে গেল, ভাগ হয়ে গেল, এই √3 কেটে গেল। তাহলে কত হলো, তাহলে কত হলো, তাহলে কত হলো, ডিবি সমান সমান 8 মিটার। ডিবি মানে লম্বটা বেরিয়ে গেল 8 মিটার, কি বেরিয়ে গেল, লম্ব বেরিয়ে গেল 8 মিটার। তাহলে এখানে কি জিজ্ঞেস করেছে আমার বাবু, কি জিজ্ঞেস করেছে, পোস্টটি কত উপরে মস্কে ছিল, মানে ডিবিতে ডি স্থানে মস্কে ছিল, মানে ডিবির উচ্চতা বেরিয়ে গেল। অতএব পোস্টটি 8 মিটার উপরে মস্কে ছিল। একটা উত্তর হয়ে গেল বাবু। আর একটা বলেছে কি, আর এক পোস্টটির উচ্চতা, আর একটা বলেছে পোস্টটির উচ্চতা নির্ণয় করি, পোস্টটির উচ্চতা নির্ণয় করি। এই জায়গায় করে দিচ্ছি, এই জায়গায় পোস্টটির উচ্চতা নির্ণয় করি, এই জায়গায় করে দিচ্ছি। তাহলে পোস্টটির উচ্চতা কি, তাহলে আমি এইবার লম্বর ঘাড়ে পা দিয়ে আমি অতিভুজটা বের করব, এটার ঘাড়ে পা দিয়েও বের করা যায়। লম্বর ঘাড়ে পা দিয়ে লম্ব তাহলে কত বেরিয়েছে, 8, লম্বটা এখান থেকে বেরিয়েছে 8, 8টা লিখে নিলাম। আবার সমকোণী ত্রিভুজ ডিবিসি হইতে পাই, ডিবিসি হইতে আবার কি পাচ্ছি, লম্ব জানি, লম্ব কত 8 মিটার বের করে নিলাম। অতিভুজ কত, অতিভুজ বের করব,
অতিভুজ মানে ডিসি, ডিসিটা বের করব। তাহলে লম্ব অতিভুজ কোনটা আছে বাবু দেখি, লম্ব অতিভুজ সাইনে আছে, লম্ব অতিভুজ সাইনে আছে, তাহলে সাইন 30 ডিগ্রি সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি সমান লম্ব বাই কি হয়, অতিভুজ হয়, অতিভুজ লিখে দিলাম। ওকে, সাইন 30-এর মান কত বাবু, হাফ হয়। লম্বর মান কত, লম্বর মান 8, অতিভুজের মান কত, ডিসি। তাহলে তাহলে কি হবে, বজ্রগুণন করি, এইভাবে বজ্রগুণন করলে ডিসি, আর 1-এর সঙ্গে বজ্রগুণন করলে ডিসি, আর 8 দুগুণে 16। তাহলে ডিসিটা কত, এই ডিসিটা কত হয়ে গেল বাবু, 16 হয়ে গেল, এই ডিসিটা 16। এইটা যদি উপরে তুলে দেই, এটা 16 মানে এটাও 16, এটা 16 মানে এটাও 16, বলে দিয়েছিলাম। দেখো ডিসি সমান সমান এডি, মানে ডিসি যা এডিও তাই, এই বলে আগে বলা আছে দেখো। তাহলে এটা 16 হলে এটাও 16, তাহলে নিচের এইটা কত 8, উপরের এইটা কত 16, তাহলে দুটো যোগ করে দেবো, এখান থেকে এটা 8, ডি আর বি 8, আর ডি আর এ কত হলো 16। তাহলে অতএব পোস্টের উচ্চতা বা টেলিগ্রাফ পোস্টের উচ্চতা, টেলিগ্রাফ পোস্টের উচ্চতা, টেলিগ্রাফ পোস্টের উচ্চতা কত হবে বাবু, তাহলে হবে কত, টেলিগ্রাফ পোস্টের উচ্চতা 16 উপরে আর নিচে 8, তাহলে কত হবে 16 8 24 মিটার। ওকে হলো, লিখে তাড়াতাড়ি তুলে নি। তাড়াতাড়ি তুলে নি বাবু। তাহলে টেলিগ্রাফ পোস্টের উচ্চতা কত হয়ে গেল, 16 আর 8 24 মিটার। দেখো কি সুন্দরভাবে অঙ্কগুলো হচ্ছে, দেখো কোনো টেনশন করো না, আগে ছবি আঁকতে পারলে অঙ্কটা তোমাদের হয়ে যাবে। ছবিটা মেন, হ্যাঁ, ছবিটা মেন করে একটু ডিসক্রাইব দিয়ে দেবে, একটুখানি ডিসক্রাইব বা বর্ণনা করলে ছবিটা অঙ্কগুলো হয়ে যাবে। এবার এই ডেসক্রাইবগুলো তোমার নিজের মতো করতে পারো, এই কোনটা এইভাবে ডাইরেক্ট কোনটা বলে দিতে পারো, এই এ বিন্দু থেকে ডি বিন্দুর উন্নতি কোণ এইভাবে বলতে হবে, তার কোনো মানে নেই। হয়েছে, হলো। আমরা 6-এর দাগে চলে যাব, দেখি 6-এর দাগে চলে যাব। 5 আমাদের শেষ হয়ে গেল বাবু, আমরা 6-এর দাগে যাব, চলে আসি। একেবারে কিছু না, মাধ্যমিক এবং টেস্টে অবশ্যই এগুলো থাকে, এই দুটো পরীক্ষা তো তোমাদের মেন, অবশ্যই থাকবে। তাহলে 6 নম্বরে আমরা চলে আসি। 6 নম্বরে কি বলেছে দেখো, বিশাল অঙ্ক, এই অঙ্ক এত বড় অঙ্ক পরীক্ষায় সাধারণত থাকে না, কেটে কেটে দিয়ে থাকে, তাহলেও তোমাদের এগুলো শিখতে হবে। আমি অঙ্কগুলো বাদ দেবো না, দেখো অঙ্ক সহজ, বড় দেখলে ভয় করলে হবে না, অঙ্ক বড় দেখে ভয় করলে হবে না। আমি পড়ছি দেখো, আমাদের পাড়ায় রাস্তার দুপাশে পরস্পর বিপরীত দিকে দুটি বাড়ি আছে। প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে 100 মিটার দূরে একটি মইয়ের গোড়া রেখে যদি মইটিকে দেওয়ালে ঠেকানো যায় তবে তা অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কিন্তু মইটি যদি ওই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেওয়ালে লাগানো যায় তাহলে অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সরি আগেরটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 1 নম্বর বলেছে মইটির দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য। 2 নম্বর বলেছে বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে। 3 নম্বর বলেছে রাস্তাটি কতটা চওড়া। 4 নম্বর বলেছে দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটি স্পর্শ করেছিল। হ্যাঁ, এত বড় অঙ্ক গুলিয়ে যাবে। আগে আমি ছবি আঁকি, দেখি ছবি আঁকলে অসহায় বেনে যাবে অঙ্কটা। দেখো কিছুই না, ছবি আঁকলাম,
এই একটা বাড়ি, মনে করি এই একটা বাড়ি, দুটো বাড়ি, একটা 30 একটা 60। এটা 60 যেহেতু একটু লম্বাটা বেশি হবে, এটা লম্বাটা একটু ছোট হবে, ঠিক আছে। দুটো বাড়ি, একটা একটু বেশি লম্বা, একটা একটু ছোট বা খাটো, ঠিক আছে। তাহলে কি বলেছি, নাম দিয়েই দিই, এ বি সি ডি নাম দিয়ে দিলাম, অনুভূমিক রেখা আঁকলাম, দুটো বাড়ি আঁকলাম এ বি ও সি ডি। ওকে, রাস্তাটা কোনটা, এই এপাশে মাঝখানে রাস্তা আছে, এই মাঝখানে রাস্তা বিডি, এই ফাঁকা অংশটা রাস্তা, ঠিক আছে। তাহলে কি, এবার আমি প্রথম বাড়ির, ভালো করে পড়ি, প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে, এই প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে, মনে কর এরকম জায়গায় একটা মই লাগানো আছে, 6 মিটার দূরে, এখান থেকে কতটা, 6 মিটার। এইটা মনে করো প্রথম বাড়ি, এইটা মনে করো 1 মো মানে প্রথম বাড়ি, এইটা দ্বিতীয়, 2 অন্তঃস্থল দ্বিতীয় বাড়ি, এটা প্রথম বাড়ি, এটা দ্বিতীয় বাড়ি ধরলাম। তাহলে কি বলেছে, প্রথম বাড়ির গোড়া থেকে 6 মিটার দূরে, এই দেখো প্রথম বাড়ি মানে এ বি, এই বি এর গোড়া থেকে 6 মিটার দূরে, এখানে এখানে একটা নাম দাও, ই নাম দিলাম। একটা মইয়ের গোড়া রেখে মইটি দেওয়ালে ঠেকানো হলো, তাহলে এই মইটি দেওয়ালে ঠেকানো হলো, দেখো এই দেওয়ালে ঠেকালাম মইটা, এই মইটা দেওয়ালে ঠেকালাম, মইয়ের মতো করে দিতেও পারো, নাও পারো বাবু, কোনো ব্যাপার না, মইয়ের মতো একটু করে দিই, মইয়ের মতো যা করতে হবে কোনো ব্যাপার নেই, মইয়ের মতো করে দিলাম। তাহলে দেখি এই কোণটা কত ডিগ্রি কোণ, এই কোণটা বলেছে বাবু 30 ডিগ্রি কোণ। দেখো ছবি আঁকছি, পড়ছি, ছবি আঁকছি, ভালো করে দেখো, ভালো করে দেখো আমি কিভাবে করি, ফলো করো। তাহলে 6 মিটার দূরে মইটা লাগানো হয়েছে, বাড়িতে যেই লাগিয়েছি দেওয়ালের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 30 ডিগ্রি। আর ওই মইটি একই জায়গায় রেখে আবার এই জায়গায় ঠেকানো হলো, একই জায়গায় রেখে, ওই গোড়াটা কিন্তু একই জায়গায় আছে, গোড়াটা কিন্তু একই জায়গায় আছে, গোড়াটা কিন্তু বারবার বলছি একই জায়গায় আছে, গোড়াটা একই জায়গায় আছে, মইয়ের গোড়াটা মনে করো একই জায়গায় আছে, আবার দ্বিতীয় বাড়িতে ঠেকানো হয়েছে। তাহলে এই কোণটা কত, এই যে একটা কোণ উৎপন্ন হয়েছে বাবু, এই কোণটা কত, 60 ডিগ্রি, এই কোণটা কত, 60 ডিগ্রি, ঠিক আছে। অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এখান থেকে এটা বলে দিয়েছে বি সমান 6 মিটার বলে দিয়েছে। তাহলে মইটির দৈর্ঘ্য কত, মই মানে এটা, এটা মানে মই, এ আর ই মানে মই, ঠিক আছে। তাই অঙ্কটা শুরু করি, অঙ্কটা আমি শুরু করি বাবু, ধরি এ বি বাড়ি, এ বি ধরি, প্রথম বাড়ি এ বি এবং দ্বিতীয় বাড়ি কোনটা, সিডি, প্রথম বাড়ি এ বি, দ্বিতীয় বাড়ি সিডি, এই সিডি হলো। মই সমান কোনটা, এ ই মই, এ ই সমান ইসি, দেখো ইসি কেন লিখলাম, এই মইটা তো একই মই, ওই মইটাই, তাহলে এই ওই জায়গায় রেখে আবার সি স্থানে ঠেকানো হয়েছে, প্রথমে ই স্থানে মইয়ের গোড়া রেখে
সরি ই স্থানে গোড়া রেখে এ স্থানে ঠেকানো হয়েছিল, আবার ই স্থানে গোড়া রেখে সি স্থানে ঠেকানো হয়েছে। তাহলে মইটা, এই মইটা এই, আবার সেই মইটা তো সিই, তাহলে এই মইটা ঘুরিয়ে এই স্থানে লাগানো হয়েছে। তাহলে এইটা সমান এইটা মই লিখে দিলাম। ওকে, বিই সমান কত, বিই সমান কত বলে দিয়েছে, এর গোড়া থেকে মইটা কত দূরে লাগানো হয়েছে 6, তো আমি লিখলাম 6 মিটার। বিই সমান কত, 6 মিটার লিখলাম। ওকে, হয়ে গেল। বি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ কত, 30 ডিগ্রি। বি বিন্দু থেকে আবার বলি, বি বিন্দু থেকে কত ডিগ্রি কোণ, কত ডিগ্রি কোণে করেছে এই কোণটা, দেখি বাবু কত ডিগ্রি কোণ করেছে। তাহলে এই কোণটা কত, কোণটা লিখে নিই। অতএব কোণ, এই যে কোণ, এই কোণের নাম কি, এ ই বি, এ ই বি, এই কোণটা কত ডিগ্রি, 30 ডিগ্রি। এবং কোণ, এই একটা কোণ সিইডি, মানে এই কোণটা সিইডি, সিইডি কোণ না লিখে তুমি বলতে পারো ই বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণের ভাবে বলা যেতে পারে। তাহলে আমি এখানে কোণ লিখলাম, বিভিন্নভাবে লেখা যায়। এই কোণটা কত, এই কোণটা 60 ডিগ্রি হলো। এই কোণটা কত, এই কোণটা 30 আর এই কোণটা 60, আমি যা আছে তাই লিখে নিলাম। এটার দৈর্ঘ্য লিখে নিলাম, প্রত্যেকটা লিখে নিলাম। রাস্তা, রাস্তা সমান কত, রাস্তা সমান বিডি, দেখো রাস্তা সমান বিডি, রাস্তাটাও লিখে নিলাম। আর কিছু আছে, আর কিছু নেই। তাহলে দেখো আগে এই ত্রিভুজটা ধরছি, এই ধারের ত্রিভুজটা ধরছি, এ বি ই সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি ই হইতে পাই, হইতে পাই, এ ই, এ বি ই হইতে পাই। কি পাচ্ছি, তখন লম্ব, এই ভূমি জানি, লম্ব বের করব, ভূমি জানি, লম্ব বের করব। তাহলে কিসে ফেলবো বাবু, আগে একটু ধরে নিই লম্ব মানে কত, লম্ব মানে কত এখানে এ বি, আর ভূমি মানে কত, ভূমি মানে কত, ভূমি মানে বিই, মানে কত, বিইটা কত 6 বলে দিয়েছে। ওকে, তাহলে আমি ট্যানে ফেলবো, ট্যান কত ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি। সূত্র কি বাবু বলো, 3 আর লম্বা ভূমি, লম্ব বাই ভূমি, তাই না। ট্যান 30-এর মান কত, 1/√3 হয় স্যার, তা লিখে দিলাম। লম্ব কত দেখে দেখে বসাই, লম্ব মানে এবি, ভূমি মানে কত, ভূমি মানে বিই মানে 6, তাহলে আমি বজ্র গুণ করলে কি হবে বাবু, এর সঙ্গে এবির সঙ্গে √3 গুণ করলে কি হবে, এবি √3, সরি এবি √3, আর 6-এর সঙ্গে 1 গুণ করলে কত হবে 6, তাহলে এবি সমান সমান 6, নিচে যাবে √3। এবার করণী নিরসন করব, হাত থেকে √3 তুলে দেবো। তাহলে কি বলেছিলাম আমি, একটা √3 দিয়ে গুণ করব, এই √3 গুণ করলাম, এখানে নিচে গুণ করলে উপরেও গুণ করতে হবে, তাই উপরে গুণ করে দিলাম। তাহলে এবি সমান কত হবে, এখানে গুণ করলে কত হবে 6√3 হয় উপরে, আর নিচে √3 গুণ করলে শুধু 3 হয়। তাহলে 3 একে 3, 3 2 6, কত হলো, কি বলেছে এখানে বাবু, এখানে কত বলেছে, এখানে কত বলেছে দেখি, আরেকবার দেখে নেই, অঙ্কটা দেখে নিই আরেকবার। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি ই হইতে পাই, লম্ব কোণটা লম্ব লিখলাম, ভূমি কোণটা ভূমি 6 লিখলাম। এটা কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে ভূমি জানি, আমি লম্ব বের করব,
তাহলে ভূমি জানি আমি, লম্ব বের করব। তাহলে এর মান কত? tan 1/√3। ঠিক আছে, তাহলে কত হবে? গুণ করলে ab√3 6। এক মিনিট। আচ্ছা দেখি আরেকবার দেখি অঙ্কটা। এক মিনিট স্যার, এখানে বলেছে আমাদের একটু, এখানে মনে হয় ভুল হয়ে গেছে, একটু দেখি অঙ্কটা একটু। 1 নম্বর কে মইটির দৈর্ঘ্য, সরি এখানে আমি বাড়িটির দৈর্ঘ্য বের করেছি, সরি 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 সরি। এখানে মইটি কত? মইটি তো এবি। 1 নম্বরে কোশ্চেন বলেছে, জিজ্ঞাসা করেছে মইটির দৈর্ঘ্য কত। মইটি মানে তো এই, সরি সরি একটু ভুল হয়ে গেছে, এই জায়গাটা একটু দেখে নিই। ঠিক আছে, এটা এই জায়গাটা একটু মুছে দিই বাবু, এটা একটু ভুল হয়ে গেল। ভুল হয়ে গেল মানে আমি লম্ব বের করেছি, লম্ব কিন্তু এখানে চাইনি, এর মানটা চেয়েছে। তাহলে কি চেয়েছে? কি চেয়েছে? এর মান চেয়েছে। তাহলে দেখো এই অতিভুজের মানটা চেয়েছে, আমি ভুল করে লম্বর মানটা বের করতে যাচ্ছিলাম। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি ই হইতে পাই লম্ব মানে কত? এখানে লম্ব যদিও তোমাদের লাগবে না, এখানে লম্ব লাগবে না, এটা মুছে দিলাম। হইতে পাই, দেখো কি পাচ্ছি, কি পাচ্ছি? তাহলে ভূমি জানি, আমার অতিভুজ বের করতে হবে। তাহলে ভূমি কত? ভূমি কত বাবু? ভূমি এখানে বলেছে দেখো, ভূমি এখানে বলেছে দেখো বিই। বিই মানে কত? বিই মানে হচ্ছে 6। দেখো বি মানে 6। অতিভুজ কত? অতিভুজ কত? অতিভুজ 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 সমান বলেছে, অতিভুজ সমান বলেছে এ ই। এ ই এই মইয়ের দৈর্ঘ্য চাচ্ছিল, আমি বাড়ির দৈর্ঘ্য, প্রথম বাড়ির দৈর্ঘ্য বের করে ফেলেছিলাম। ঠিক আছে, চলে আসি। তাহলে আমরা চলে আসি ত্রিভুজ থেকে। তাহলে ভূমি পেয়েছি, অতিভুজ পেয়েছি। ভূমির দৈর্ঘ্য জানি, অতিভুজের দৈর্ঘ্য জানিনি, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম। তাহলে অতিভুজ ভূমি, অতিভুজ ভূমি কোনটে ফেলবো? কসে ফেলবো। দেখো অতিভুজ ভূমি আমি কিসে ফেলবো? আমি কসে ফেলবো। তাহলে অতিভুজ ভূমি আমি কসে ফেললাম। তাহলে অতএব কস কত ডিগ্রি? 30 ডিগ্রি। কস 30 ডিগ্রি, এটা কস, কিন্তু এটা কস 30 ডিগ্রি সমান সমান সূত্র কি? কস 30 এর সূত্র কি? ভূমি বাই অতিভুজ। কস 30 এর সূত্র কি হয়? ভূমি বাই অতিভুজ। এবার দেখে দেখে আমরা মানটা পুট করে দিই। দেখে দেখে বাবু আমরা মানটা পুট করে দিই। মানটা পুট করে দিলে কি হবে? মানটা পুট করে দিই। cos 30 এর মান কত? √3/2। ভূমির মান কত? এই ভূমির মানটা কত দেখে দেখি বসাই, 6। আচ্ছা অতিভুজের মান কত? অতিভুজের মান হচ্ছে এই। অতিভুজের মান হচ্ছে এই। তাহলে বর্জ্য গুণন করলে কি হবে? এই √3 সমান সমান 6 দুগুণে 12। তাহলে এই সমান সমান 12, এই √3 নিচে যাবে। এবার আগের মতন করণী নিরসন করি, √3 এর গুণ, √3 এর গুণ। ওকে, তাহলে এই সমান কত হবে? এই সমান কত হবে? 12√3 গুণ করলেই 12√3, আর এর নিচে শুধু 3, তাহলে এটা গুণ করলে 3 এ 4 এ 12। তাহলে এই সমান কত হবে? 4√3। দেখে নি, এই সমান কত? 4√3। তাহলে মইটা এই মানে কি? এ দেখো এই মানে মই, এই মানে মই। তাহলে 1 নম্বর বলেছিল কি? 1 নম্বর বলেছিল অতএব মইটির দৈর্ঘ্য, অতএব মইটির দৈর্ঘ্য 4√3 মিটার, 4√3 মিটার। ওকে, তাহলে প্রথম অঙ্ক আমাদের হয়ে গেল। এই প্রথম পার্টের অঙ্ক 1 নম্বরে হয়ে গেল। 2 নম্বর পার্ট কি বলেছে? 2 নম্বরের পার্ট আমরা এবার করব। 1 নম্বর হয়ে গেল, এবার 2 নম্বরের পার্ট করব।
এটা 1 নম্বরের পার্ট। 2 নম্বরের পার্ট কি বলেছে, দ্বিতীয় বাড়ির গোড়া থেকে, এই দ্বিতীয় বাড়ির গোড়া থেকে এই ময়ের দূরত্ব কত, এখান থেকে এইটা দেখো, এখান থেকে এইটা ডি আর ই দৈর্ঘ্য চাচ্ছে। তাহলে আমি অতিভুজ জানি, অতিভুজটা বের করেছি কত, 4√3, অতিভুজটা বের করে ফেলেছি 4√3, অতিভুজটা বের করেছি, এটা মানে 4√3, এটাও 4√3, একই জিনিস, একই মই তো, এটা যদি 4√3 হয় এটাও এই মইটাও 4√3 হবে। তাহলে আমরা অতিভুজ জানি, ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কি বাবু, সমকোণী ত্রিভুজ সি ডি ই হইতে পাই তাহলে সিডিই হইতে পাই কি পাচ্ছি, আমি অতিভুজ জানি, দেখো অতিভুজ জানি, অতিভুজ কত, অতিভুজ মানে সিই, সি মানে কত, 4√3 বের করেছি এক্ষুনি, দেখো সি মানে 4√3 বের করেছি, লিখে দিলাম। আর ভূমিটা কত, ভূমি মানে ডিই বা ইডি, এই ভূমিটা ইডি, তাহলে আমার ভূমি বের করতে হবে, মানে দ্বিতীয় বাড়ির গোড়া থেকে ময়ের দূরত্ব কত চেয়েছে 2 নম্বরে, তাহলে ডিই বের করতে হবে। তাহলে অতিভুজ ভূমি কি হয় দেখো, কোনটা আছে অতিভুজ ভূমি, কসে ফেলবো, তাহলে কস 60 ডিগ্রি, এই দেখো এখানে 60 ডিগ্রি আছে, 60 লিখে দিলাম। তাহলে অতিভুজ ভূমি বাই অতিভুজ, cos 60 মান কত, এই সূত্র কি, করিমের ভুল অনেক, মানে ভূমি বাই অতিভুজ, তাই তো, ভূমি বাই অতিভুজ। তাহলে cos 60 মান কত, বাবু হাফ, আর ভূমির মান কত দেখে বসাই, ভূমির মান কত ডিই, আর অতিভুজের মান কত 4√3। তাহলে এইভাবে বজ্রগুণ করলে ডিই আর 2 গুণ করলে 2ডিই, আর একের সঙ্গে গুণ করলে 4√3, তাহলে ডিই সমান 4√3, এই দুইটা চলে যাবে নিচে, 2 দিয়ে 4, তাহলে ডিই সমান 2√3 মিটার। এটা 2 নম্বরের উত্তর। ডি মানে কি, ডি মানে প্রথম বাড়ি দ্বিতীয় বাড়ি থেকে দূরত্ব, ময়ের দূরত্ব। তাহলে 2 নম্বরে বলেছে দ্বিতীয় বাড়ির দেওয়াল থেকে ডি থেকে মইটির গোড়া কত, তাহলে অতএব উত্তর এখানে লিখে দিচ্ছি, অতএব দ্বিতীয় বাড়ির গোড়া থেকে মইটির দূরত্ব 2√3 মিটার। ওকে, হয়ে গেল আমাদের 2 নাম্বার। 3 নম্বরে ধরি, এটা বাবু মুছে দিচ্ছি, এই পার্টটা মুছে দিচ্ছি, ওকে। তাহলে এইটা বের করে নিলাম কত, 2√3, এখানে লিখে দিলাম 2√3, বেরিয়ে গেল। 3 নাম্বার বলেছে রাস্তাটি কতটা চওড়া, এই রাস্তাটা আমি ধরেছিলাম, মনে আছে, এখানে ধরেছিলাম বিডি রাস্তা, তাহলে অতএব এটা 3 নম্বরে লিখে দাও, অতএব রাস্তাটি চওড়া কত, বিডি ধরেছিলাম, তাহলে বিডি মানে কত, বিডিকে দুটো ভাগে ভাগ করো, দেখো এই বিই প্লাস ইডি, তাহলে বি সমান কত হবে, এই বিডি সমান কত হবে, বি মানে কত, এখান থেকে 6, ভালো করে দেখি, এখান থেকে 6 বের বলে দেওয়া ছিল, আর আমরা বের করেছি কত, ডি মানে বের করেছি কত 2√3, তাহলে
বিডি সমান সমান কত হবে, এখান থেকে একটু কমন তুলে নেব, তাহলে 2 কমন নেব, তাহলে 3 থাকে, এই 2 কেটে গেলে 3, এই এটাই হবে এত মিটার। রাস্তাটি চওড়া এত মিটার। ওকে, হয়ে গেল। 4 নম্বরে কি বলেছে দেখি, 4 নম্বরে 6-এর 4 নম্বরে কি বলেছে দেখি, দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করেছিল। মানে এখান থেকে এইটা লম্বটা চেয়েছে বাবু, লম্বটা চেয়েছে, এই এই গোড়াটা কোন জায়গায় স্পর্শ করেছিল, মানে লম্ব, দ্বিতীয় বাড়ির লম্ব চেয়েছে, দ্বিতীয় বাড়ির লম্ব চেয়েছে। আবার আবার সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এটা সিইডি, সিইডি হইতে পাই, সমকোণী ত্রিভুজ সিইডি হইতে পাই। তাহলে আমি কি জানি, ভূমি জানি, লম্ব বের করব, টেনে ফেলে করা যায়, অন্যতে ফেলেও করা যায়, দুটোই জানি। তাহলে কি হবে, ডি সমান কত, লম্ব কয়, ভূমি কত, ভূমি কত বাবু, ভূমিটা কত এক্ষুনি বের করেছি, এই ভূমিটা ডিই, ডিই মানে বের করেছি কত, 2√3। আর লম্বটা কত, লম্ব কত, লম্ব কত, লম্ব ডিসি, তাই তো। তাহলে ভূমি লম্ব জানা অজানা, তাহলে ভূমি জানি, লম্ব বের করব, তাহলে ট্যান কত ডিগ্রি, 60 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি, এটা কিন্তু লম্ব দেখে নিও। তাহলে ট্যান 60-র মান কত, √3, লম্ব কত, লম্বর মান কত দেখে দেখে বসাই, লম্ব হচ্ছে 2√3, সরি লম্ব হচ্ছে ডিসি, লম্ব হচ্ছে এখানে ডিসি, আর ভূমি কত, ভূমি বলেছে 2√3, এর তলায় কিছু নেই, মানে 1 বজ্রগুণন করি, তাহলে ডিসি সমান সমান কত হবে, এই 2 রেখে দিলাম, আর √3 গুণ করলে কত হবে, শুধু 3, তাহলে ডিসি সমান সমান 3 × 6 মিটার। তাহলে ডিসি মানে কি, ডিসি মানে কি বাবু, ডিসি মানে দ্বিতীয় বাড়ির, দ্বিতীয় বাড়ির কত দূরে মইটা লাগানো হয়েছিল, সি স্থানে লাগানো হয়েছিল, মানে ডিসি মানে বেরিয়ে গেল। তাহলে বলেছে দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটি লাগানো হয়েছিল, অতএব দ্বিতীয় বাড়ির 6 মিটার উপরে, দ্বিতীয় বাড়ির দেওয়ালে লিখলে ভালো হয়, তোমরা লিখে নিতে পারো, দ্বিতীয় বাড়ির 6 মিটার উপরে মইটি লাগানো হয়েছিল। ওকে, তাহলে 6-এর 4টে পার্ট ছিল, একসঙ্গে 5 করে ছিল, অঙ্কটা টুকটুক করে দেখো কিভাবে ছাড়িয়ে দিলাম সুন্দরভাবে। ওকে, ওকে আমরা চলে আসি, ওকে আমরা চলে আসি, 6-এর দাগে কমপ্লিট হয়ে গেল, তাড়াতাড়ি নোট ডাউন করি। তাড়াতাড়ি বাবু নোট ডাউন করি, তাড়াতাড়ি। হলো, আমরা 7-এর দাগে চলে যাব, আমরা 7-এর দাগে চলে যাব। দেখো 7-এর দাগে অঙ্কটা পড়ি, দাগ নাম্বার 7 কি বলেছে দেখি। আগের অঙ্কটা যদিও বড় ছিল, যদি একটি চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দু সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হয় এবং সেই বিন্দু ও চিমনির গোড়ার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত ওই বিন্দু থেকে 24 মিটার দূরের অপর একটি বিন্দু সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, তাহলে চিমনির উচ্চতা হিসাব করে লিখি। দেখো একই জিনিস, এই মাটি, মনে করো এই চিমনি, মনে করো এই চিমনি আছে,
দেখেছো তো চিমনি তোমরা? তোমরা এমনি একটা সরল রেখা দিয়েও আঁকতে পারো, আমি বোঝানোর জন্য আঁকছি। সরল রেখা দিয়েও আঁকতে পারো, এরকম একটা সরল রেখা দিয়েও আঁকতে পারো, কোনো ব্যাপার না। একটা সরল রেখা দিয়েও আঁকতে পারো, এরকম ভাবে হবে, অঙ্ক কিন্তু হবে, একই জিনিস। আমি বোঝানোর জন্য এটা করছি, তোমরা এরকম করতে পারো। যদি বলো না সরল রেখা দিয়ে আঁকবো, আঁকা যেতে পারে। এইটা আমাদের লাস্ট অঙ্ক আজকে। তাহলে দেখি বিন্দুর সাপেক্ষে উন্নতি কোণ কত ডিগ্রি বলেছে। কোনো একটা, আবার বলি, একটি চিমনির গোড়ার সমতলে অবস্থিত একটি বিন্দু। তাহলে এই গোড়ার সমতলে অবস্থিত একটা বিন্দু, এই একটা বিন্দু ধরলাম, মনে করি এ বি চিমনি। আর গোড়ার সমতলে একটা বিন্দু মনে করি সি। হ্যাঁ, মনে করি সি। তাহলে সমতলে অবস্থিত উন্নতি কোণ কত? এর উন্নতি কোণটা কত বলেছে বাবু? এর উন্নতি কোণটা বলেছে 60 ডিগ্রি। এই কোণটা উন্নতি কোণ কত ডিগ্রি বলেছে? 60 ডিগ্রি। সেই বিন্দু গোড়া থেকে একই সরলরেখায় অবস্থিত আরো 24 মিটার দূরে, মানে এখান থেকে এইটা এখানে চলে যাচ্ছি, তো এইটার দূরত্ব বলেছে 24 মিটার। এইটার দূরত্ব বলেছে 24 মিটার। এখানে ডি নাম দেই, তাহলে ডিসির দূরত্ব কত বলেছে? 24 মিটার। তাহলে ওখান থেকে দেখলে চিমনির চূড়ার উন্নতি কোণ তখন কত হয়? তখন বলেছে এইটা হচ্ছে 30 ডিগ্রি। সব সময় খেয়াল রাখবে বাবু, যত দূরে যাওয়া যাবে, এই লম্ব, এটা লম্ব, লম্বর গোড়া থেকে যত দূরে যাওয়া যাবে, যত দূরে যাওয়া যাবে কোণ তত ছোট হবে। আবার বলি, এই সাইডে যত দূরে যাবে কোণ ছোট আসবে, আর নিজে এর চিমনির গোড়ার দিকে যত সরে আসবো, চিমনির গোড়ার দিকে যত সরে আসবো, কোণ তত 90 ডিগ্রি হবে। এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, খেয়াল রাখতে হবে। এই কোণটা কত? 90 ডিগ্রি। যদি লিখতে পারো, নাও পারো, এটা 90 ডিগ্রি হয়। তাহলে আস্তে আস্তে এইদিকে যখন যাচ্ছে ছোট হচ্ছে, আর এদিকে যাচ্ছে 90 ডিগ্রির দিকে, বড় দিকে আসছে, এদিকে যাচ্ছে ছোট হচ্ছে। ওকে, তাহলে এর মধ্যে কটা ত্রিভুজ পাওয়া গেল? এর মধ্যে কটা ত্রিভুজ পাওয়া গেল বাবু? এটা লিখবে না, হয়তো তোমরা কনফিউশনের মধ্যে পড়ে যেতে পারে। ঠিক আছে, আমি প্লেন করে দিলাম। আমি কি করে দিলাম? প্লেন ছবি করে দিলাম। দেখো, ঠিক আছে, কটা ত্রিভুজ? দুটো ত্রিভুজ আছে, দেখো। তাহলে ধরি কি ধরি? চট করে ধরি এ বি চিমনি, এ বি চিমনি। তাহলে সি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ, সি বিন্দু হইতে এ বিন্দুর উন্নতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। এবং ডি বিন্দু থেকে, ডি বিন্দু হইতে এ বিন্দুর উন্নতি কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। এটা না লিখে তোমরা এরকম করতে পারো, এ কোণ এ সি বি 60 আর কোণ এ ডি বি 30, এরকমও লিখতে পারো। আবার আমার মতোও লিখতে পারো, কোনো ব্যাপার না। হলো, তাহলে ডিসি সমান কত, বা সিডি সমান কত? সিডি সমান 40 মিটার। এককটা একটু দেখে নেই কি আছে, এককটা একটু দেখে নেই। এককটাও বলেছে 24 মিটার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে 24 মিটার, এটা হচ্ছে 24 মিটার। তাহলে চিমনি এ বি সমান চিমনি, সি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ 60, আর ডি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। এইটা আমি বলে নিয়েছি, আর কিছু না। দেখো, এখানে দুখানা ত্রিভুজ হচ্ছে, এ ডি বি আর এ সি বি। এ ডি বি একটা, আর এ সি, সরি, এ ডি বি একটা, আর এ সি বি একটা, দুটো ত্রিভুজ। তাহলে বড় ত্রিভুজ কোনটা? এ ডি বি। তাহলে সমকোণী ত্রিভুজ, বড়টা আগে ধরতে হবে, এ ডি বি, এ ডি বি। এই ধরনের অঙ্ক যদি থাকে সব সময় কটে ফেলে দেবে, কটে।
এই মানটা যদি বলা থাকে আর কোনো মান যদি বারবার খেয়াল করি, এই মানটা যদি বলা থাকে আর কোনো মান যদি না থাকে তাহলে এই অঙ্ক সর্বদা আমরা কটে ফেলবো। আবার বলছি, এইটুকু মান যদি বলা থাকে আর এরকম দুটো ত্রিভুজ দেওয়া থাকে তাহলে আমরা চোখ বুজিয়ে কটে ফেলবো। টেনে ফেলাও যায়, টেনে ফেলে উত্তর করা যায়, কিন্তু কটে ফেললে মনে হয় সহজ হবে, তাই আমি কটে ফেলি। ঠিক আছে, তাহলে সমকোণী ত্রিভুজ এ বি ডি, আগে ছোট ত্রিভুজ করলে কিন্তু তোমরা ভুল করে ফেলবে, আগে বড়টা বাইরেরটা করে নিতে হবে। এ ডি বি হইতে পাই, হইতে পাই কি পাচ্ছি? লম্ব কোণটা বাবু, লম্ব কোণটা, লম্ব এ বি। এর ভূমি কোনটা? এই বড়টা ভূমি, বড়টা ভূমি। তাহলে ভূমি মানে কোনটা? ভূমি মানে কোনটা বলো? ভূমি মানে বিডি, ভূমি মানে বিডি, এই বড়টা ভূমি। তাহলে কটে ফেলতে বলেছি আমি, তাহলে কট, কট কত ডিগ্রি? এই বড়টা তো 30 ডিগ্রি হয়, এই বড়টার কোণ তো 30 ডিগ্রি, তাহলে কট 30 সমান সমান ট্যানের ট্যান কি হয়েছে? লম্ব বাই ভূমি। তাহলে কট কীভাবে উল্টে যাবে আমি বলে দিয়েছিলাম, অ্যান্টি বিপরীত সম্পর্ক পার্ট 1-এ বলে দিয়েছিলাম। ট্যানের সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে কটের সূত্র কি তার উল্টো, ভূমি বাই লম্ব। তাহলে কি হবে? ভূমি বাই লম্ব লিখে দিলাম। তাহলে কট কত? কট 30-এর মান কত? ট্যান 30-এর মান হচ্ছে √3, কট 30-এর 1/√3, তাহলে কট 30-এর মান হবে কত? শুধু √3। ভালো করে বুঝি, ট্যান 30-এর মান হয় 1/√3, তাহলে কট 30-এর মান উল্টে দিলে শুধু √3। ভূমির মান কত? ভূমির মান কত? ভূমি বলেছে বিডি, ভূমি বলেছে বিডি। লম্ব বলেছে কত? লম্ব বলেছে কত? লম্ব বলেছে এ বি। ওকে, তলা কিছু নেই, মানে 1 ডট ডট 1 নাম্বার সমীকরণ করি, এটা 1 নাম্বার। এটা কি করলাম? 1 নম্বর সমীকরণ। এটা কি করলাম? 1 নম্বর সমীকরণ। এবার দেখি, ছোট ত্রিভুজ ধরবো, ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আবার আবার সমকোণী ত্রিভুজ কোনটা? ছোটটা এ সি বি, এ সি বি, এ সি বি হইতে পাই, হইতে পাই কি পাচ্ছি বাবু? লম্ব কোনটা? লম্ব কোনটা? এ বি। ভূমি কোনটা? ভূমি কোনটা? বিসি। ভূমি কোনটা? এই বিসি লিখে নিলাম। তাহলে কটে ফেলবো, আমি বলেছি না কটে ফেলবো। তাহলে কট কত হবে? 60 ডিগ্রি আছে, এখানে মান দেখো 60 ডিগ্রি আছে, 60 বসিয়ে দিলাম। তাহলে কটের সূত্র কি? ভূমি বাই লম্ব। কটের সূত্র কি? ভূমি বাই লম্ব লিখে দিলাম। কট 60-এর মান কত? ট্যান 60-এর মান যদি √3 হয়, কট 60-এর মান উল্টে যাবে, তাহলে 1/√3। ভূমি মানে কত? ভূমি মানে বিসি। লম্ব মানে কত? লম্ব মানে এ বি, বসিয়ে দিলাম। এইটা ডট ডট 2 নম্বর, 2 নম্বর লিখলাম। এবার 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করে দেব। কি করব? এবার কি করব দেখো, 1 নম্বর বিয়োগ 2 নম্বর। তাহলে 1 নম্বর থেকে 2 নম্বর আমি বিয়োগ করে দিচ্ছি। দেখো 1 নম্বর কোনটা ছিল? এর বাঁধার বিয়োগ করব, এর বাঁধার বিয়োগ করব, এর ডান ধার বিয়োগ করব, এর ডান ধার বিয়োগ করব। তাহলে 1 নম্বরের ডান ধারে কি ছিল? √3 ছিল, বিয়োগ এর ডান ধারে কি ছিল? 1/√3 ছিল। এর ডান ধারে কি আছে? এর ডান ধারে কি আছে? বিডি বাই এ বি। আর এর ডান ধারে কি আছে? বিসি বাই এ বি। আরেকবার দেখি, 1 নম্বরের বাঁ ধারে কি আছে? √3, √3 লিখলাম। 2 নম্বরের বাঁ ধারে 1/√3 লিখলাম, বিয়োগ করে দিলাম। 1 নম্বরের ডান ধারে এটা আছে বিডি এ বি, ডান ধারে 2 নম্বরের ডান ধারে বিসি এ বি লিখলাম, বিয়োগ করে দিলাম। এর তলায় কিছু নি, মানে 1, লসাগু কত? √3 দেখো। তাহলে এইটা ভাগ করলে কত হয়? 1।
এই সরি এইটা আর √3 ভাগ √3, তাহলে √3 গুণ করলে শুধু 3। এইটা ভাগ করলে কত হবে 1, √3 ভাগ করলে 1 হয়, তাহলে 1 একে 1, তাহলে কত হবে এটা এবি লসাগু। এবি কেটে গেলে কত হয় বিডি, এবি কেটে গেলে বিসি। হলো হলো দেখো মিশে যায় বলে দাগ দিচ্ছি, দাগ দিয়ে নিলাম। দেখো এখানে করছি, তাহলে এটার থেকে বিয়োগ করলে কত হয় 2/√3। আর 8-এর মান কত ভালো করে বুঝি, বিডি পুরোটা মাইনাস বিসি মানে পুরোটা থেকে এইটি বিয়োগ করব, এই পুরোটা থেকে এইটি বিয়োগ করলে এইটি পড়ে থাকে না 24, এর মান কত 24। দেখো 24, এই সিডি মানে 24, তাই তো? তাহলে এই মানটা ডাইরেক্টও বসে দিতে পারি, এই সিডি লিখে তারপরে পরের লাইনে বসে আমি ডাইরেক্ট বসে দিচ্ছি। এই মানটা কত, এই মানটা হচ্ছে 24, আর এখানে হচ্ছে এবি। কেন 24 দিলাম দেখো আবার বলি, এই বিডি পুরোটা থেকে এই বিসি আমি বিয়োগ করবো। এই যে আরেক লাইন তুমি দিয়ে দাও না তো ভুল হয়ে যাবে তোমার। এখান থেকে এটি বিয়োগ করলে কত হয় সিডি হয়, এই সিডি হয়। এই বিডি থেকে বিসি বিয়োগ করলে সিডি বেরোয়। আচ্ছা এই 2 রাখলাম, √3 থাক। 8-এর মান কত, এই দেখো মান বলে দিয়েছিলাম 24, তাহলে এখানে 24 লিখে নেই এবি। তাহলে বজ্রগুণন করলে কি হবে 2ab সমান সমান, এইভাবে বজ্রগুণন করলে কত হবে 24√3। তাহলে এবি সমান কত 24√3, এই √2টা এখানে চলে যাবে, এই 2টা কোথায় চলে যাবে নিচে চলে যাবে। তাহলে নিচে চলে গেলে 12 দিয়ে 24, তাহলে এবি সমান কত হবে 12, আর √3-এর মানটা 12√3 হয়, কত আছে 12√3 হচ্ছে 12√3, এখানে আবার চলে যাচ্ছে। তাহলে এবি সমান কত হবে, এই 12 ইন্টু √3-এর মানটা বলে দিয়েছে, দেখো √3-এর মানটা বলে দিয়েছে 1.732, এই মানটা বলে দিয়েছে, √3-এর মানটা বসিয়ে দিলাম। তাহলে এবি মানে কত হবে গুণ করো 0, 3 12 36, 6 হাতে 3, 7 12 84, 85 86 87, 7 হাতে 8, তাহলে 12 একে 12, 8-এ কত হয় 20, এখানে দশমিক, এটা কেটে দেওয়া যেতে পারে। তাহলে কত হলো, সরি গুণটা ভুল হয়নি তো, আরেকবার দেখে নিই, এই গুণটা আরেকবার দেখে নিচ্ছি, দেখে নিই। তাহলে এবি কত হবে, এবি সমান গুণটা দেখে নিতে, 12 দিয়ে 24, 4 হাতে কত 2, তাহলে 3 12 36, আর 2 36 37 38, 8 হাতে কত 3, 7 12 84, 85 86 87, 7 হাতে 8, 12 একে 12, 8-এ 20। ওকে, 1 2 3 ঘর পর পয়েন্ট ছিল, 3 ঘর পর পয়েন্ট দিলাম, এত মিটার। এবি মানে কি চিমনির উচ্চতা ছিল দেখো। তাহলে এখানে বলেছে চিমনির উচ্চতা কত, অতএব চিমনির উচ্চতা 20.784 মিটার। ওকে, তুলে নেই 20.784 মিটার। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত আমাদের অঙ্কটা। ওকে, চট করে বাবু তুলে নেই, চট করে তুলে নেই। হলো তো? তাহলে এই পর্যন্ত আজকে আমাদের সমাপ্তি। আমরা পার্ট 3 খুব তাড়াতাড়ি আবার আরম্ভ করতে চলেছি। আজকে এই পর্যন্ত। আশা করি অঙ্কগুলো তোমাদের ভালো লাগবে। যদি কিনা অঙ্ক ভালো লাগে তাহলে তোমরা লাইক ও শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর যদি ভালো না লাগে বাবু তাহলে কিছু করার দরকার নেই। ওকে, আমার কষ্ট তখনই সার্থক হবে তোমাদের অঙ্কগুলো যদি কোনো উপকারে আসে। ওকে,
তাহলে সবাই ভালো থেকো, আবার দেখা হবে পার্ট 3-তে।